মামলা করতে এসে নিজেই গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা। অবশেষে জানা গেল পিলখানা হত্যাকাণ্ডে কারা জড়িত। জানাবো হাজতে চিকেন খাচ্ছেন সালমান, আনিসুল হক মাছ। এবং সর্বশেষ জানাবো আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যা, মোহাম্মদপুর ও আদাবরে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মামলা করতে এসে নিজেই গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা। বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় মামলা করতে আসেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী। একই সময় থানায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এ সময় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় চেয়ারম্যানের। এ সময় কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে ঘিরে ধরেন অভিযুক্ত ওই চেয়ারম্যানকে। তাদের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন আফসার আলী। পরে শিক্ষার্থীদের করা মামলায় থানা চত্বরেই গ্রেফতার হন তিনি। শিক্ষার্থীদের করা মামলায় আফসার আলী ছাড়াও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ 24 জনের নাম উল্লেখ করে 70 থেকে 75 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। চেয়ারম্যান আফসার বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলার এজাহারে বলা হয়, 18 জুলাই শেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। ওই মিছিলে আফসার আলীর নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা শিক্ষার্থীদের মারধর করে গুম করে ফেলার হুমকি দেয় এবং মেয়েদের শ্লীলতাহানি করে। এমনকি তাদের হুমকি ধমকির কারণে এলাকার কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়েও সেবা নিতে পারেননি শিক্ষার্থীরা। অবশেষে জানা গেল পিলখানা হত্যাকাণ্ডে কারা জড়িত। ঢাকায় বিডিআরের সদর দপ্তর পিলখানার মর্মান্তিক ট্র্যাজেডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেক সরাসরি জড়িত বলে দাবি করেছেন সেনা সদস্যদের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন তারা। নিহতদের স্বজনরা জানান, বিডিআর বিদ্রোহে পিলখানার নিহত হওয়া 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিকের হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকেই সরাসরি জড়িত। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যেই মুক্ত বাকস্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি, তেমনি শহীদ সেনাদের নামে 15 বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচার করুন। তারা বলেন, পৃথিবীর ইতিহাসে একজন সিটিং প্রধানমন্ত্রী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেন। এজন্য আমরা শহীদ দিবস দাবি করছি। 15 বছর যেভাবে তদন্ত হয়েছে তা আমরা মানি না, কারণ প্রধান হত্যাকারী তিনি তখন গণভবনে। এ ঘটনায় তারা নির্দোষ, এখনও জেল খাটছেন, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তি দেওয়ার দাবি জানায়। এ ঘটনায় যারা নির্দোষ এখনও জেল খাটছেন, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তি দেওয়ার দাবি জানাই। আমাদের কষ্টের কথা যদি বলি, একই পরিস্থিতিতে এখনও যাচ্ছি। কষ্ট দূর হয়ে যায়নি, এর পেছনে অনেক ঘটনা ছিল। আমরা তো আমাদের স্বজনদের হারিয়ে ফেলেছি। মানুষ জানুক এই হত্যাকাণ্ড কারা করেছে, কেন এত বছর পরেও আমাদের মুভমেন্টে বাধা হয়। এটা আন্তর্জাতিক চক্রের কাজ, আন্তর্জাতিক শক্তির দ্বারাই কাজটি করা হয়েছে। আপনারা বের করবেন আসল কারণ। এটা বিদ্রোহ নয়, এটা হত্যাকাণ্ড, পরিষ্কার হত্যাকাণ্ড। উল্লেখ্য, 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলা ওই ঘটনা। বিডিআরের দরবার হল থেকে সূচনা হওয়া এই বিদ্রোহের ইতি ঘটে নানা ঘটন ও অঘটনের মধ্যে দিয়ে পরদিন। পিলখানায় বিদ্রোহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে জওয়ানরাও বিদ্রোহ করে। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সেদিন যা ঘটেছিল, 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 9টার পরপরই পিলখানা বিডিআর সদর দপ্তরে গুলির শব্দ পাওয়া যেতে থাকে। বিডিআর সপ্তাহ চলার কারণে প্রথমে অনেকেই ভাবছিলেন কোনো কর্মসূচি চলছে, কিন্তু কিছু সময় পর জানা যায় বিদ্রোহ হয়েছে। পিলখানার নিয়ন্ত্রণ নিয়েছে জওয়ানরা। বিদ্রোহের পর সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন। এরই মধ্যে পিলখানার চারদিকে সেনাবাহিনী ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয়। এদিকে পিলখানার পর দেশের বিভিন্ন জেলায় বিডিআর দপ্তরে বিদ্রোহের খবর আসতে থাকে। এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গে শুরু হয় আলোচনা। তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম ও সাংসদ শেখ ফজলে নূর তাপস এই আলোচনার নেতৃত্ব দেন। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গেও বিদ্রোহের আলোচনা হয়।
পরে পিলখানার প্রধান ফটকের পাশের একটি রেস্তোরাঁয় আলোচনায় অংশ নেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী সহ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন। গভীর রাতে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানায় গেলে বিদ্রোহীরা তার কাছে অস্ত্র সমর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বেরিয়ে আসার সময় বিদ্রোহীদের হাতে জিম্মি কয়েকজন সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারকেও সঙ্গে নিয়ে আসেন। তারা মুক্ত হন, কিন্তু এরপরও পিলখানা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকতে দেখা যায়। এক পর্যায়ে ২৬শে ফেব্রুয়ারি বিকেল থেকে পিলখানা শূন্য হয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয়। অবসান ঘটে প্রায় ৩৩ ঘন্টার বিদ্রোহের প্রথম দিন দুপুরে কামরাঙ্গীরচর বেড়িবাঁধের কাছে ম্যানহোলের মুখে ২ বিডিআর কর্মকর্তার লাশ পাওয়া গেলে হইচই পড়ে যায়। বোঝা যায় ভেতরে হত্যাকাণ্ড ঘটেছে। বিদ্রোহ অবসানের পরদিন পিলখানায় পাওয়া যায় একাধিক গণকবর। সেখানে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের লাশ। হাজতে চিকেন খাচ্ছেন সালমান আনিসুল হক মাছ। 10 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে তাদের। ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন সালমান ও আনিসুল। বিজনেস টক টাইম সালমান এফ রহমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার। তিনি শুক্রবার মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন। আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ। তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন। এছাড়া ডিবির হাজতখানার ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন। কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান, বসে থাকেন, ঘুমান, খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা। আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যা, মোহাম্মদপুর ও আদাবরে আওয়ামী লীগ নেতাকর্মী পলাতক। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী পলাতক রয়েছেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে 18ই জুলাই মোহাম্মদপুরে ত্রিমুখী সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে দেখা যায়। তাদের গুলিতে 18 থেকে 20 জুলাই 3 দিনে অন্তত 15 শিক্ষার্থী নিহত হন। পরে 3রা ও 4ঠা আগস্টেও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করে। পরদিন হাসিনার পতনের পর থেকেই সবাই আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয়রা জানান। জানা যায়, মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, 34 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, আওয়ামী লীগ নেতা আবু সায়েম শাহিন, যুবলীগের আহ্বায়ক বিপ্লব, ছাত্রলীগ সভাপতি নাইমুল ইসলাম রাসেল, আদাবর থানা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন শামীম, তুহিন, হিটু, আলমগীর সহ প্রায় 5 শতাধিক নেতাকর্মী, যাদের সবার হাতেই ভারী আগ্নেয়াস্ত্র ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।